মামা, মামা গো, কিরে সেঙ্গু, অত মামা মামা করছিস কেন? মামা গো, তোমার যে 3টে গরু ছিল, তার সাথে 6টা ছাগল ছিল, আর 20 বিঘা জমি ছিল, সেটা বিক্রি করে তুমি দোকানটা করলে। হ্যাঁ করেছি তো। মামা, আর আমিও টাকলা ডাক্তারের কম্পাউন্ডারের কাজটা ছেড়ে তোমার দোকানে চলে এলাম কাজ করার জন্য। হ্যাঁ তো। মামা গো, এত কিছু করার পরও কাস্টমার তো আসছে না। সন্ধ্যে সিংহু, মা লক্ষ্মী আমায় স্বপ্ন দেখিয়েছে এই মুদিখানার দোকানটা খোলার জন্য। ওই গরু ছাগল দিয়ে আর কাজ চলবে না। দোকান যখন করেছি, চিন্তা করিস না, কাস্টমার আসবেই। দেখ, আমি এক্ষুনি ডাকছি আর কাস্টমার পুরুষ করে চলেও আসবে। থাকে না ঘরে যখন নুন তেল আটা, কিনতে হলে আমার কাছে আয়, পেয়ে যাবি সঠিক মূল্যে। আয় তোরা আয়, চলে আয়, আয় কাস্টমার আয়, আয় কাস্টমার আয়। ওই দেখতে সিংহু, গানও গেয়েছি, কাস্টমারও চলে আসছে। বাবু, বাবু আসবো? আমাকে আর বাবু বাবু বলতে হবে না, আসুন আর বলুন আপনার কি লাগবে। আপনার দোকানে চাল আছে? চাল আছে তো, 10 রকমের চাল আছে। কোন চালটা দেব? আপনার দোকানে ডাল আছে? ডাল আছে? আছে, মুগ আছে, মসুর আছে, বিউলি আছে, মটর ডাল আছে, ছোলার ডাল আছে। কোনটা দেব শুধু সেটা বলুন। আপনার দোকানে তেল আছে? তেল আছে, তেলও আছে, গায়ে মাখার তেলও আছে, খাওয়ার তেলও আছে। আপনার দোকানে নুন আছে? নুন আমার কাছে নুনও আছে, চিনিও আছে, সব রকমের মশলাও পাওয়া যাবে। তার সাথে আর বিভিন্ন রকমের আচার, পনির, এমনকি বাঘের দুধও পেয়ে যাবেন। আপনার কি লাগবে বলুন তো? বলছিলাম কি বাবু, আপনার কাছে যখন সবই আছে, ওই সব কিছু থেকেই একটু একটু করে একটা বস্তার মধ্যে আমাকে যদি দিয়ে দেন, তাহলে খুবই উপকৃত হই। তাই এই কথাটা আগে বললেই হতো। মেরে সেঙ্গু, একটা বড় বস্তা বের কর, তারপর আমাদের দোকানে যা মাল আছে সব একটু একটু করে বার করে ওই বস্তার মধ্যে ভরে দে, আর একটা আলাদা করে বিল করে আমার কাছে দে তো, দেখি কত টাকা হয়। এই যে শুনুন, আপনি একটু বসুন, আর বলছি কিছু খাবেন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? যাক, আমার তাহলে 1 মাসের বাজার হয়ে গেল। 1 মাস আমাকে আর আসতে হবে না। বলছিলাম কি বাবু, বিলের আমার প্রয়োজন নাই, খাওয়াছেন খাওয়ান, ওই বিল দিয়ে আমার কোনো কাজ হবে না। দেন বাবু, কোল্ড ড্রিঙ্কসই দেন। যা গরম পড়েছে, ওই চা ফা আর ভালো লাগছে না। ওই কোকো কোলা দেবেন, কোকো কোলা, ওইটা আমার বড্ড ভালো লাগে। কি বললেন আপনি? বিল লাগবে না কেন? আমি বাবু ভিক্ষা করে খাই, সারাদিন এদিক ওদিক ঘুরে যেটুকু ভিক্ষা পাই সেটুকুই খাই। আমি বিল দিয়ে কি করব বাবু? তার মানে তুই ভিখারি? তুই আগে এসে বলবি না যে বাবু আমাকে কিছু দাও? আর তুই আমার দোকানে সব মালের অল্প অল্প করে জিনিস চাইছিস? তোর সাহস তো কম না? আমি কি এখানে দান ছত্র খুলতে বসেছি? তুই জানিস এই দোকানটা করার জন্য আমার শখের গরু ছাগল সব বিক্রি করে দিয়েছি। আমার কিছু জায়গা জমি ছিল, সেইগুলো সব বিক্রি করে দিয়েছি। আর তুই সকালবেলা এখানে এসে আমার সাথে ভণ্ডামি করছিস? ও বাবু, রেগে যাচ্ছেন কেন? বলছি 3 মাস কিছু খাইনি, দেন না, যদি কিছু হয় দেন না। ও মামা, মামা দেখো, 3 মাস খেয়েও আমার থেকেও কিরকম নাদুস নুদুস চেহারা। এই পেঙ্গু, ওকে একটা পাউরুটি দিয়ে দে তো, দিয়ে এখান থেকে ভাগাতো। ও বাবু, রেগে যাচ্ছেন কেন? ওই একটা পাউরুটিতে কি তার পেট ভরে? দিন না, 1 ট্রে ডিম দিন না, 1 বস্তা চাল দিন না, 1 বস্তা আটা দিন না, 1 বস্তা ডাল দিন না, 1 টিন তেল দিন না, তাহলে আমার ওই 1 মাসের মতো হয়ে যায়। আর ভিক্ষা করতে বেরোবো না 1 মাস, তারপরে আবার শেষ হলে আবার আসবো খন। সিংহু, এবার মাথাটা কিন্তু আমার গরম হয়ে আছে। তুই ওকে ধর তো, ওকে একবারে পুলিশে দিয়ে দেবো আজকে। না, আর বেশি কথা বলে কাজ নাই, এর মন গলানো যাবে না। দেখি অন্য কোনো দোকানে গিয়ে চেষ্টা করি। এ আবার পুলিশের কথা বলছে, একবার ঢুকিয়ে দিলে ও আর বেরোতে পারবো না। কারণ পুলিশের খাতায় আমার রেকর্ড আছে চুরি করার। একবার ধরতে পারলে ও একদম যাবজ্জীবন দিয়ে দেবে, কেটে পড়ি তার থেকে। আরে সিংহু, ধর, ওই দেখ পালাচ্ছে, ধর ওকে। ও মামা গো, ও চলে গেছে, এবার চুপ করো। ওই দেখো, একটা ছোট্ট খাট্ট কাস্টমার আসছে। তাতু, ও তাতু। হ্যাঁ
বলো ভাইপো, কি লাগবে তোমার? তুমি বলতো কেন? তুমি তো বুড়ো হয়ে যেতো। তুমি তো দাদু, আমি তাতুতে বলতি। ও তাতু, তাতু। এই বেটা তো বড্ড বিচ্ছু ছেলে। কি হয়েছে ভাইপো, তোমার কি লাগবে? তুরতুরে, আমাকে 2 প্যাকেট তুরতুরে দাও না। এই, ঠিক করে কথা বল। আমাদের এখানে এসব তুরতুরে ফুরতুরে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, দাদু কিছুই বোঝে না। ও তাতু, তাতু, দাও না 2 প্যাকেট তুরতুরে দাও না। মামা গো, ইউটিউবে দেখোনি একটা ছেলে ওই তুরতুরে চাইছিল, 10 টাকার তুরতুরে দাও তুরতুরে। এটা হচ্ছে কুরকুরে। এই মালটাও তোতলা মামা। দেখলে তো দাদু, তাতু ঠিক বলেছে, ঠিক বলেছে। তুরতুরে তুরতুরে 2 প্যাকেট তুরতুরে দাও না। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, কত দামের কুরকুরে প্যাকেট দেবো তোকে বল? দাও না দাদু, ওই 100 টাকার দাও, 100 টাকার 2 প্যাকেট দাও। দে 200 টাকা দে। এ সেঙ্গু, ওকে 2 প্যাকেট দিয়ে দে তো কুরকুরের। দাদুল বয়সী লোথ হয়ে তুমি আমার সাথে টাকা চাইছো? লজ্জা করে না তোমার? দাও তাড়াতাড়ি 2 প্যাকেট তুরতুরে। প্রচন্ড খচ্চর ছেলে তো তুই। তুই এখান থেকে ভাগলি, নাহলে এক্ষুনি তোর টাকের মধ্যে গাঁটটা মারবো। মা গো মা, ওই দেখো দাদু আমাকে মারবে বলেছে, মা মা। এই এই, কাঁদবি না এখানে, এইখানে একদম কাঁদবি না। যা বাড়ি যা, বাড়িতে গিয়ে কাঁদ গিয়ে। মা গো মা, কোথায় গেলে তুমি? ও মা, এই দেখো দাদু আমাকে মেলেতে। ও মা, তুরতুরে দেয়নি, এটাকে মেলেতে। কি মা, আমার ছেলেটা কাঁদছে কেন? এই রে, কি হয়েছে রে বজা? তোকে কে মেরেছে? আজকে দেখ, তোকে যে মেরেছে যদি জানতে পারি না, ওর 14 গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবো। মা মা, ওই যে টাকলা দাদুটা আছে না, টাকলা দাদু, ওই দাদুটা আমাকে মেলেতে। আমি তুরতুরে চেয়েছি, আমাকে বলে ভাগ এখান থেকে, দিয়ে মারলো। আমার দাঁতের মধ্যে দাঁতটা মেরেছে মা, দাঁতটা। আমি মারিনি ম্যাডাম, শুনুন শুনুন। এই দোকানটা তো আগে দেখিনি, মনে হচ্ছে নতুন খুলেছেন। আর আপনার লজ্জা করে না? এইটুকু বাচ্চাকে মারছেন। আর বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না, সেটা তো জানেন। দোকান নতুন খুলেছেন, একদম কিন্তু বন্ধ করে দেবো। মাসিমা, ও মাসিমা, রাগ করছেন কেন? আগে যে জিনিসটা হয়েছে সেটা শুনুন। এই বাচ্চাটা প্রথমে আসে, এসে বলে কাকু তুরতুরে হবে, মানে কুরকুরে হবে। আমাকে জিজ্ঞাসা করলো, তখন আমি বললাম আমাদের এখানে 10 টাকা থেকে শুরু করে 100 টাকা অবধি কুরকুরে পাওয়া যায়। তা বাবু তুমি কোনটা নেবে? তা ও বললো 100 টাকারটাই দাও 2 প্যাকেট। তখন আমার মামা বলল যে দে 200 টাকা দে, তাহলে তোকে 2 প্যাকেট দেওয়া হবে। শুনুন, আমি যখন ওর কাছে 200 টাকা চাইলাম, ও তখন বলছে দাদু এইটুকু বাচ্চার কাছে আপনি টাকা চাইছেন, কুরকুরে তাড়াতাড়ি দিন, আমি কোনো টাকা দিতে পারবো না। তখন আমি শুধু ওকে বলেছি টাকা ছাড়া কুরকুরে হবে না, তুই ভাগ এখান থেকে, না হলে তোর মাথায় গাঁটটা মারবো। মা মা, দাদু দাদু মিথ্যা কথা বলতে, মিথ্যা কথা বলতে। 10 টাকা তুরতুরে হাতে দিয়ে বলতে 100 টাকা দে। আমি তখন বলেছি দে তুমি 10 টাকা তুরতুরে দিয়ে আমাকে কাছে 100 টাকা চাই, তো আমি তোমাকে দেবো না। তখন আমার মাথার মধ্যে টাং টাং করে গাঁটটা মারলো। মা, এখনো ব্যথা করতে আমার মাথাটা। কি সাংঘাতিক ব্যাপার! এখন বলছি বাচ্চাটা মিথ্যা কথা বলছি। লজ্জা করে না আপনার? এইটুকু বাচ্চার সামনে আপনি এইভাবে মিথ্যা কথা বলছেন, আবার বাচ্চাটাকে মেরেছেনও। 10 টাকার কুরকুরে দিয়ে আপনি 100 টাকা চাইছেন? আপনার দোকান আজকে বন্ধ করে দেবো। এই কে কোথায় আছেন? এদিকে আসুন, দেখুন এখানে কিরকম জুয়ো চুরি চলছে। শুনুন শুনুন, চুপ করুন চুপ করুন, আমি এক্ষুনি দিয়ে দিছি। এই 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 সেঙ্গুরে, ওকে 2 প্যাকেট কুরকুরে দিয়ে দে, 100 টাকা দামের কুরকুরে দিয়ে দে। দাঁড়ান, আর একটাও কথা বলবেন না। এবার আমি যা বলবো আপনি সেটাই করবেন। আপনার দোকানে বড় বস্তা কটা হবে? হবে ওই 5টা 6টা মতো বড় বস্তা আছে। এইবার শুনুন, আমি যেটা বলছি, 6খানা বস্তা বের করুন। তার মধ্যে চাল ডাল আটা তেল ফেল যা আছে সব দোকান, আর আনুষঙ্গিক যত মশলাপাতি আছে সব ঢোকাবেন। তার সাথে কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস যা আছে সব দেবেন, পুরো 2 মাসের করে দেবেন, ঠিক আছে? এবার আমি একটা রিক্সা নিয়ে আসছি, ওই রিক্সাতে করে আমি নিয়ে যাব। আর এর মধ্যে যদি কোনো ট্যাপও করেন না, পাড়ার লোক ডেকে দোকান ভাঙচুর করে দেবো। তারপর পুলিশ এনে দোকানে ছাপ বন্ধ করে দেবো, ঠিক আছে? তাড়াতাড়ি রেডি করুন। না না না, আপনার কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। এই সেঙ্গু, উনি যা চাইছেন ওই 6টা বস্তা বার করে দিয়ে দে তো। এই ভজা নি, এবার তোর বাবাকে ডাক, রিক্সা নিয়ে চলে আসুক, জিনিসগুলো সব গুছিয়ে নিয়ে বাড়িতে যেতে হবে।
এক্ষুনি ডাকতি মা। বাবা, ও বাবা, আতো তো দোকানে আতো, একটা লিপ্ত নিয়ে আতো। এই যে আমি এসে গেছি। এই যে মুখ পুরো মিনছি, তোমার দ্বারা তো কিছুই হচ্ছে না দেখছি আজকাল। দেখো তোমার ছেলে একবারে 2 মাসের কাজ করে দিয়েছে। 2 মাস আমাদের আর কিছু করতে হবে না। চলো, ওনারা মালপত্র সব রেডি করছে, ভ্যানটা তাড়াতাড়ি নিয়ে এসে জিনিসপত্রগুলো বাড়ি নিয়ে যেতে হবে। এই যে বন্ধুরা, তোমাদেরকেই বলছি, যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিবেন। প্লিজ প্লিজ প্লিজ। আর আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে খুব খুব করে হাসবেন, কারণ যত হাসবেন তত সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দেবেন, তাহলে আরো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে।